ডিগ্রি ডিগ্রি শব্দের অর্থ পরিমাপ, যেটা স্পোকেন এবং একজন ইংলিশ লার্নারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা ডিগ্রি সম্পর্কে আজকে জানব। ডিগ্রির তিনটা অবস্থান হয়: পজিটিভ, স্বাভাবিক অবস্থান; কম্পারেটিভ অর্থাৎ দুইয়ের ভিতর তুলনা; সুপারলেটিভ মানে সব থেকে ভালো, সব থেকে বেস্ট, মানে সবার উচ্চে বোঝানোর জন্য ডিগ্রির তৃতীয় ফর্ম অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। ডিগ্রির কিছু শব্দ আজকে প্রথমে দেখব। বিগ পজিটিভ, যার কম্পারেটিভ হচ্ছে বিগার; সুপারলেটিভ বিগেস্ট; ফ্যাট ফ্যাটার, ফ্যাটেস্ট; হট হটার, হটেস্ট; ম্যাট ম্যাডার, ম্যাডেস্ট; স্যাট স্যাডার, স্যাটেস্ট; থিন থিনার, থিনেস্ট; থিক থিকার, থিকেস্ট। এই জায়গায় একটা আর হবে, ওকে। তারপর কুল কুলার, কুলেস্ট। সো আমরা যদি কয়েকটি উদাহরণ লক্ষ্য করি তাহলে আমরা এই ডিগ্রি পড়ার গুরুত্বটা আরেকটু ভালোভাবে বুঝতে পারবো। সো প্রথমেই আছে রাসেল বড়। এটা কিন্তু স্বাভাবিকভাবে বর্ণনা যে রাসেল বড়, রাসেল ইজ বিগ। এর পরের এক্সাম্পলটা আমরা দেখি, সুমন রাসেলের থেকে বড়। এখানে দুইজনের ভিতরে তুলনা বোঝানো হয়েছে, যেটা হলো কম্পেয়ার বলা হয়। অর্থাৎ সুমন রাসেলের থেকে বয়সে বড় হতে পারে অথবা লম্বায়ও বড় হতে পারে। সো আমরা স্বাভাবিকভাবে বুঝি সুমন রাসেলের থেকে বড়। সুমন ইজ বিগার দ্যান রাসেল। সো এ জায়গায় আমরা কম্পারেটিভ ডিগ্রিটা ব্যবহার করেছি, যেহেতু দুইজনের ভিতরে কি সুমন বড় রাসেল ছোট, সেজন্য ব্যবহার হয়েছে সুমন ইজ বিগার দ্যান রাসেল। এরপরে তৃতীয়টা দেখি, তৃতীয়টা হলো রাকিব সবার থেকে বড়। এর মানে উপরের যে দুইজন আছে এর সবার থেকে বড়। সো এবার ব্যবহার হবে সুপারলেটিভ। সুপারলেটিভ থেকে বোঝানো হয় সব থেকে বড় অথবা সব থেকে ভালো, মানে এর থেকে আর ভালো কিছু নেই বা এর থেকে বড় কিছু নেই। যখন কাউকে সর্বোচ্চ পর্যায়ে মর্যাদা দেওয়া হয় তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব। সো রাকিব সবার থেকে বড়, তখন আমরা ব্যবহার করেছি রাকিব ইজ দ্য বিগেস্ট অফ অল, মানে রাকিব সবার থেকে বড়। এখানে আমাদের মনে রাখতে হবে যখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করব তখন শুরুতে একটা দি বসাতে হবে, দি, এবং পরে অফ। কিন্তু স্পোকেনে আপনি যদি বলেন রাকিব ইজ দ্য বিগেস্ট, তখনই বোঝা যাবে যে রাকিব সবার থেকে বড়। এ অফ অল এটু না ব্যবহার করলেও চলবে, কিন্তু যখন আপনি ফর্মালভাবে লিখতে যাবেন তখন অবশ্যই আপনাকে কি অফ অল লিখতে হবে। সো আমরা নিজেরা যদি আরেকটু লক্ষ্য করি তাহলে বোঝা যাবে যে আরেকটু ক্লিয়ার হওয়া যাবে। যেমন পানি ঠান্ডা, তাহলে আমরা বলবো দ্য ওয়াটার ইজ কোল্ড। এই যে কোল্ড, এটা হলো ডিগ্রির প্রথম পজিটিভ ডিগ্রি। যদি বলা হয় পানি, এই পানিটা ওইটার থেকে ঠান্ডা, তাহলে তখন বোঝা যাবে যে দুইটার ভিতর তুলনা করা হয়েছে। তখন হবে কি দ্য ওয়াটার ইজ কুলার দ্যান দিস, মানে ওইটা থেকে এইটা ঠান্ডা। এজন্য ব্যবহার হয়েছে কি কুলার দ্যান দিস, শেষে ইআর, ইআর দিয়ে এটাকে কম্পারেটিভ অর্থাৎ তুলনা করা হয়েছে যে এটার থেকে ওইটা, ওইটার থেকে এইটা ঠান্ডা। দ্য ওয়াটার ইজ কুলার দ্যান দিস। এরপর যদি বলা হয় যে এই পানিটা সব থেকে ঠান্ডা, এক প্রকার বরফ বলা যায়, তাহলে আমরা বলবো দিস ওয়াটার ইজ দ্য কুলেস্ট অফ অল, অর্থাৎ এই পানিটা সব থেকে ঠান্ডা। আরো দুই একটা যদি উদাহরণ আমরা লক্ষ্য করি, থিন, থিন মানে পাতলা। সো রাসেল পাতলা বা চিকন, তাহলে আমরা বলতে পারবো রাসেল ইজ থিন, রাসেল পাতলা। তখন যদি আবার বলা হয় রাসেল সুমনের থেকে পাতলা, তখন বলা হবে রাসেল ইজ থিনার দ্যান সুমন। রাসেল সবার থেকে পাতলা, তখন বলতে হবে রাসেল ইজ দ্য থিনেস্ট অফ অল, মানে কি রাসেল সবার থেকে পাতলা। সো ডিয়ার লার্নার্স, ডিগ্রি অর্থাৎ যখন আপনি কোনো কিছুর কম্পেয়ার বা তুলনা বা সব থেকে উচ্চ মর্যাদা দিতে চাবেন তখন স্পোকেনে এই ডিগ্রি এর গুরুত্ব সব থেকে বেশি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিগ্রিটা আপনার বুঝতে হবে যে বাক্যে আপনি কিভাবে ডিগ্রিটা ব্যবহার